শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে ভারতীয় পাথর আমদানি বন্ধ, রাজস্ব বিভাগের সাথে ব্যবসায়ীদের দ্বন্দ্ব, রাজস্ব হারাচ্ছে সরকার। শেরপুর জেলার নালিতাবাড়ির নাকুগাঁও স্থলবন্দরে রাজস্ব বিভাগের সাথে পাথর আমদানিকারকদের সাথে দ্বন্দ্বের কারণে ভারতের আমদানি বন্ধ রয়েছে। সৃষ্ট জটিলতা সম্পর্কে জানা গেছে, ভারতীয় নিয়ম অনুযায়ী প্রতিটি 6 চাকার ট্রাকে 12 টন, 10 চাকার ট্রাকে 21 টন পাথর আনার কথা থাকলেও রাজস্ব কর্মকর্তা মৌখিক নির্দেশ দিয়েছেন 6 চাকার ট্রাকে 18 টন ও 10 চাকার ট্রাকে 28 টন পাথর আনতে হবে। কিন্তু ভারতীয় রপ্তানিকারক ব্যবসায়ীরা কোনোভাবেই নিয়মের বাইরে অতিরিক্ত পাথর ট্রাকে পরিবহন করতে রাজি নয়। আমদানিকারক পাথর ব্যবসায়ীরা বলেন, এই সৃষ্টির জটিলতার কারণে ভারতীয় পাথর আমদানি করতে পারছে না ব্যবসায়ীরা। আমদানিকারক ব্যবসায়ীরা আরও জানান, গেল অর্থ বছরের শুরুর সময় হতে ভারতীয় সকল পণ্য আমদানি বন্ধ হয়ে যায়। তারপর থেকে বাধ্য হয়ে ভুটানের নিম্নমানের পাথর আমদানি করতে হচ্ছে। তাতে ব্যবসায়ীদের লোকসানের পাল্লা ভারী হচ্ছে। ফলে একদিকে ব্যবসায়ীরা হচ্ছেন ক্ষতির সম্মুখীন, অন্যদিকে বেকার হয়ে পড়ছে হাজার হাজার পাথর শ্রমিক, আর সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। নাকুগাঁও স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 2022-23 অর্থ বছরে নাকুগাঁও স্থলবন্দরে রাজস্ব আদায় হয়েছে 1,81,54,000 টাকা। 2023-24 অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে মাত্র 50,20,000 টাকা। বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়, 1997 সালে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও স্থলবন্দর চালু হলে 19টি পণ্য আমদানি করার কথা থাকলেও শুধুমাত্র পাথর ও কয়লা আমদানি শুরু হয়। 2009 সালে বন্দরটি পূর্ণাঙ্গ বন্দর হিসেবে স্বীকৃতি পেলেও কার্যক্রম শুরু হয় মূলত 2015 সালে। মোট 22টি পণ্য আমদানির কথা থাকলেও এখন শুধুমাত্র আমদানি হচ্ছে পাথর। 21টি পণ্য আমদানি বন্ধ রয়েছে। সৃষ্টির জটিলতা, ভারতের পাথর আমদানি বন্ধ হলেও ভুটানের পাথর আসছে প্রতিদিন 15 থেকে 16 ট্রাক। নাকুগাঁও স্থলবন্দর দিয়ে যে সকল পণ্য আমদানির অনুমোদন রয়েছে, গবাদি পশু, পাথর, কয়লা, রাসায়নিক সার, ব্লক কে, কোয়ার্টাস, চায়না, ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মাছের পোনা, বৃক্ষ, বীজ, গম, মরিচ, রসুন, আদা, ফ্লাইস, সুপারি ও তাজা ফলমূল এবং ইমিগ্রেশন চালু রয়েছে। স্থলবন্দরের লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন মিয়া জানিয়েছেন, ভারতীয় পাথর আমদানি বন্ধ থাকায় প্রায় 6,000 শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মুকুল বলেছেন, রাজস্ব কর্মকর্তার প্রজ্ঞাপনবিহীন মৌখিক নির্দেশের জন্য ভারতীয় পাথর আমদানি বন্ধ রয়েছে। নাকুগাঁও স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা সুজন কুমার দত্ত বলেন, আমদানিকারক ব্যবসায়ীরা তাদের ইচ্ছা ও প্রয়োজন অনুযায়ী পণ্য আমদানি করবে। যে পরিমাণ পণ্য আমদানি করা হবে সে পরিমাণ পণ্য অ্যাসেসমেন্ট করা হবে। এক্ষেত্রে যথেষ্ট আন্তরিকতার কথা বলেন তিনি। উল্লেখ্য, এ বিষয়ে আমদানিকারকদের ঢাকায় কমিশনারের সাথে বৈঠক চলছে। পরবর্তী এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে শেরপুর কাস্টম, এক্সাইজ ও ভ্যাট অফিস থেকে এমনটি বলা হয়েছে। খবর ANB নিউজ, নালিতাবাড়ি, শেরপুর।